আসসালামু আলাইকুম। বিয়ে বাড়ির পোলাওয়া এত ঝরঝরে ও গ্রান হয় কেন তা আপনাদের সাথে শেয়ার করব। আর এই গোপন টিপস এবং ট্রিক্স যদি ফলো করেন তাহলেও কিন্তু আপনাদের বিয়ে বাড়ির মতোই এতটাই ঝরঝরে হবে এবং খেতেও কিন্তু বিয়ে বাড়ির মতোই স্বাদ হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে একটি বোলের মধ্যে আমি 2 কাপ পোলাও চাল নেব এবং এই পোলাও চালটা আমি ভালো করে ধুয়ে নেব। চাউলের মধ্যে আমি কয়েকবার পানি অ্যাড করে আমি এটা ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পরে চালটা কিন্তু এরকম হয়েছে, যেমন দেখতেও সাদা। আর কিন্তু এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো, তাহলে পোলাওটা কিন্তু অনেকটা ঝরঝরে হবে। আর আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা হাতে সময় রাখলেও কিন্তু আরও ভালো হবে এই পোলাওটা। তো এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল অ্যাড করে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব। আর ভালো করে নেড়ে চেড়ে আমি এরকম একটি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। এর থেকে বেশি পোড়া পোড়া করব না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে অ্যাড করব এলাচ এবং দারুচিনি এবং এর ভিতরে অ্যাড করে দেব সেই পোলার চালটা ধুয়ে রাখা। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা শন শন শব্দ হবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব 1 চা চামচ আদা পেস্ট, রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব পেস্ট করে রাখা জিরা। আর জিরাটাও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি 4 কাপ পানি অ্যাড করে দিব। যেহেতু 2 কাপ পোলার চাল নিয়েছি, এখানে আমি 4 কাপ পানি অ্যাড করে নিলাম। তো এবার ভালো করে আমি নেড়ে চেড়ে এবার এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের মতো। তারপরে 5-6 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করব 1/2 কাপ। আপনারা এখানে লিকুইড গুঁড়ো দুধ অ্যাড করলেও হবে। এবার আমি 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবারও 3 থেকে 4 মিনিট মতো। তো 3-4 মিনিট পর ফিরে এসে দেখেন কত সুন্দর পারফেক্টভাবে ভাতটা ঝরঝরা হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিব এবং এর মধ্যে অ্যাড করে দেব কেওড়া জল এবং অ্যাড করে দেব স্বাদ মতো চিনি, মানে 1 চা চামচ দেব। আর অ্যাড করে দেব এখানে বাটার, আপনারা ঘি অ্যাড করলেও কিন্তু হবে। এবার ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব। এবার এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পোলাও ভাতটা এবার গরম গরম পরিবেশনের পালা। একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে এই পোলাও ভাত। আর খেতেও কিন্তু দারুণ মজা, একদম বিয়ে বাড়ির মতো। আর এই গোপন টিপস যদি আপনারা ফলো করেন তাহলে তো ভাতটা এইরকমই ঝরঝরা হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।